ইরানে আবারও আলোচনায় সেই পুরনো নাম রেজা পাহলভি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর নির্বাসনে যাওয়া শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে এখন ফের একবার আলোড়ন তুলছেন। তবে নিজের দেশবাসীর হৃদয়ে নয়, বরং বিদেশি শক্তির দরজায় কড়া নাড়ে তিনি। তেহরান টাইমসের প্রতিবেদন বলছে, চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার সৃষ্ট সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন এই নির্বাসিত রাজপুত্র। তার আবারও সেই পুরনো চেষ্টা, জনসমর্থন ছাড়াই বিদেশি মদতে তেহরানের সিংহাসনে ফিরে আসা, এমনটাই বলছেন বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। 40 বছরেরও বেশি সময় ধরে রেজা পাহলভি নিজেকে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তার এই প্রচেষ্টা এখন পর্যন্ত জনমনে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। এর মধ্যেই বারবার তিনি ইরানের চিরশত্রু দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তা চেয়ে রাজনৈতিক স্বার্থ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাহলভি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন এবং ইসরায়েলি আগ্রাসনের পক্ষে তেল আবিবে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করেছেন। তার এমন অবস্থান স্পষ্টতই ইরানের জাতীয় স্বার্থ নয়, বরং ব্যক্তিগত ক্ষমতার মোহ। প্যারিসে গত সোমবার দেওয়া এক ভাষণে পাহলভি সরাসরি বিদেশি শক্তিগুলোকে আহ্বান জানান তারা যেন তার ক্ষমতায় ফেরার পথ সুগম করে। তিনি দাবি করেন তার হাতে আছে ইরানের উত্তরণের রূপরেখা। এর আগে ইরান ইন্টারন্যাশনাল নামের একটি ইরান বিরোধী চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো ধ্বংসের মুখে এবং জনগণকে রাস্তায় নেমে প্রতিবাদ করার ডাক দেন। বিশ্লেষকরা বলছেন, পাহলভির এই আহ্বান নতুন কিছু নয়, বরং ঔপনিবেশিক যুগের সেই পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি, যেখানে নিজের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশের মদতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখা হতো। তেহরানের এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, পাহলভি যেভাবে শত্রু দেশগুলোর দাওয়ার উপর নির্ভর করছেন, তাতে তার রাজনৈতিক দেউলিয়াত্ব স্পষ্ট হয়ে গেছে। ইরানি জনগণের কোনো অংশই তার ডাকে সাড়া দেয়নি এবং তার পরিকল্পনায় কোনো বাস্তবতা বা সার্বভৌম চেতনার ভিত্তি নেই। পাহলভি একা নন, নির্বাসিত আরও কয়েকজন বিরোধী নেতা এই সংকটে দেশের পাশে না দাঁড়িয়ে বরং বিদেশি আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছেন। এমকেও নেত্রী মরিয়ম রাজাভি, যিনি 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনের সহযোগী ছিলেন, তিনিও ইসরায়েলি হামলাকে নতুন অধ্যায়ের সূচনা বলে স্বাগত জানিয়েছেন। তার সংগঠন নানা গুপ্তচর বৃত্তি ও সহিংসতার জন্য কুখ্যাত। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক মাসি আলিনেজাদ বহুবার পশ্চিমা সামরিক হস্তক্ষেপের পক্ষে কথা বলেছেন। সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রসঙ্গে তিনি বলেছেন, এই হামলা বিরোধী দলগুলোর পরিকল্পনা 15 থেকে 20 বছর পিছিয়ে দিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এইসব মন্তব্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং ইরানি সমাজে গভীর বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। কারণ সাধারণ ইরানিরা দেশে বিদেশে যেই হোক না কেন, নিজেদের সার্বভৌমত্বে হস্তক্ষেপকে একরকম জাতীয় অপমান হিসেবেই দেখছেন।